ओम शांति। आज के 4 जुलाई 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই महावाक्ये बाबा सार हिसाबे बोलेছেন, त्रिनेत्री त्रिकालदर्शी त्रिलोकीनाथ त्रिमूर्ति शिव बाबा आमादेरो निजेर समान तिनी तीन लोक ओ तीन कालेर ज्ञान दान करें एवं आमादेर ज्ञानेर तृतीय नेत्र खुले देन। এই তৃতীয় নেত্রের চাবি বাবার হাতে। সেই নেত্রের মাধ্যমে যখন আমরা এই সমগ্র সৃষ্টিকে দেখি, তখন প্রত্যেক স্থূল ব্যক্তি ও প্রত্যেক স্থূল বস্তুর অন্তরালে লুকিয়ে থাকা অনুভূতি এবং সূক্ষ্ম শক্তিগুলি আমাদের কাছে স্পষ্টভাবে অনুভব হতে থাকে। এই উপলব্ধির ভিত্তিতে যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করি বা আচরণ করি, তখন প্রতিটি কর্মে এবং প্রতিটি সম্পর্কে আত্মা সাফল্য লাভ করে। এই তৃতীয় নেত্র আত্মার কর্ম করার পদ্ধতি, কথা বলার ধরন এবং চিন্তা করার বিভিন্ন রূপকে পরিবর্তন করে দেয়। দৃশ্য একই থাকে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তাই আজকের মুরলিও আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে এই জ্ঞানের তৃতীয় নেত্রের মাধ্যমে নিজের প্রতিটি কর্মকে পবিত্র করতে হবে, পবিত্র করতে পারি। ঈশ্বরীয় স্মৃতিতে থেকে ওনার শ্রীমত অনুসরণ করে প্রতিটি কাজ সম্পন্ন করে কিভাবে প্রতিটি কর্মে শ্রেষ্ঠতা অর্জন করা যায়, সেই পথই আজকের মুরলি আমাদের শেখাচ্ছে। আসুন প্রিয় বাবার মধুর মহাবাক্য আমরা শ্রবণ করি। ওম শান্তি। আজকের মুরলি বিস্তারে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের সাগর বাবা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে এসেছেন, যার দ্বারা আত্মার জ্যোতি প্রজ্বলিত হয়ে ওঠে। কারণ এতদিন মায়া রাবণ আমাদের এই আত্মজ্যোতিকে একেবারে টিমটিম করে জ্বলা অবস্থায় করে দিয়েছিল। বাবা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করে ধীরে ধীরে আত্মার জ্যোতি প্রজ্বলিত করছেন। আজকের মুরলি থেকে প্রশ্ন, বাবাকে করণ করাবনহার কেন বলা হয়েছে? তিনি কি করেন এবং কি করান? উত্তরে বাবা বলেন, আমি তোমাদেরকে মুরলি শোনানোর কাজ করি। মুরলি শোনানো, মন্ত্র দেওয়া, তোমাদেরকে সুযোগ্য বানানো, আর তারপর তোমাদের দ্বারা স্বর্গের উদ্ঘাটন করাই। তোমরা পয়গম্বর অর্থাৎ বার্তা বাহক হয়ে সকলকে বার্তা দিয়ে থাকো। বাচ্চারা, আমি তোমাদের ডাইরেকশন দেই। এটাই হলো আমার কৃপা বা আশীর্বাদ। আমি বলি, তোমরা করো, এটাই হলো কৃপা বা আশীর্বাদ। আজকের গীত, কে এলো আজ সকালবেলায়? ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে। আমরা বাচ্চাদেরকে সকাল সকাল জাগাতে কে এসেছে? যে আমাদের তৃতীয় জ্ঞান নেত্র একদম খুলে গেল। এটাই হচ্ছে আসল অনুভূতি। যখন আমরা অমৃতবেলায় আমরা যখন বাবার কাছে বসি, তখন আমাদের যেন অনেক বন্ধ দ্বার খুলে যায়। তো বাবা বলছেন, জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মার দ্বারা আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেছে। এটা আমরা বাচ্চারা অনুভব করি। বলাও হয় না, বাবা জ্যোতি জাগান। কারণ এতদিন যা আমাদের অন্ধকারে চাপা পড়েছিল, এখন জ্যোতিতে এখন তা উদ্ভাসিত হয়েছে। কিন্তু তিনি বাবা, সে কথা কেউ জানে না। ব্রহ্ম সমাজী বলে তিনি হলেন বন্নিশিকা, জ্যোতি। মন্দিরে সবসময় তারা জ্যোতি জ্বালিয়ে রাখেন, কেননা তারা পরমাত্মাকে জ্যোতি স্বরূপ বলে মানে। সেজন্য সেখানে মন্দিরে দীপ জ্বলতেই থাকে। এখন বিষয় হলো, বাবা তো কোনো দেশালাইয়ের দ্বারা দীপ জ্বালান না। কারণ আমরা যে অগ্নি ব্যবহার করি, বাবা তো সেই অগ্নির মতো নয়। এমন দাবদাহ বাবার থেকে আসে না যে বাবার কাছে গেলে আমরা পুড়ে যাব। না, বাবা দীপশিখা,
কিন্তু বাবার কাছে গেলে আমরা শীতলতার অনুভব করি। এই বিষয়টি তো একেবারে সব কিছুর থেকে আলাদা। বাবার কাছে যাওয়া, বাবার থেকে গুণ সংগ্রহ করা, এই এক অদ্ভুত অনুভূতি। গাওয়া হয়ে থাকে তোমার মতিগতি অনুপম, অপরাম অপার। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো বাবা সদ্গতির জন্য এসে জ্ঞান আর যোগ আমাদেরকে শেখান। বাবা বলে যেমন প্রদীপে তেল দেওয়া থাকে আর সলতে দেওয়া থাকে, তাকে অগ্নি সংযোগ করলে সে জ্বলতে থাকে। ঠিক বাবা বলছেন তোমরা যখন যোগে বসো তখন এই জ্ঞান হলো তেলরূপী জ্ঞান তোমাদেরকে জ্বলতে সাহায্য করে আর বাবার সঙ্গে বার্তালাপ করতে সাহায্য করে। তো এই জন্য বাবা বলছেন শেখানোর মতো কাউকে তো থাকতে হবে, তাই না? এখন আমরা ভুলে গেছি আমরা সৎকার, ভুলে গেছি আমরা অনাদি স্থিতি। তার জন্যই বাবা আমাদেরকে এই সময় শেখাতে এসেছেন। শরীর তো শেখাতে পারে না, দেহদারিও শেখাতে পারে না, আত্মাই সব কিছু করে। আত্মাতেই ভালো বা খারাপ সংস্কার থাকে। এই সময় রাবণের প্রবেশ ঘটার কারণে মানুষের সংস্কারও খারাপ, অর্থাৎ 5 বিকারের প্রবেশ ঘটেছে, প্রবেশ রয়েছে। প্রতিটা মানুষ, নারী কিংবা পুরুষ, এখন 5 বিকারের দ্বারা এখন জ্বলছে। দেবতাদের মধ্যে এই 5 বিকার থাকে না। ভারতে যখন দৈবী স্বরাজ্য ছিল তখন খারাপ সংস্কার ছিল না, সর্বগুণ সম্পন্ন ছিল, কত ভালো সংস্কার ছিল দেবী দেবতাদের, যা এখন তোমরা ধারণ করছো। বাবা এসে সেকেন্ডে সকলকে সদ্গতি প্রদান করেন। বাকি গুরু গোসাই ইত্যাদি তো ভক্তি মার্গে চলে আসছে, যারা কিনা একজনকে সদ্গতি করতে পারে না। বাবা গুরু গোসাইদের জন্য বলছেন তারাই তো অধোগতিতে চলে গেছে, তারাই তো দুর্গতিতে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য পিতা পরমাত্মা আসেন। সেজন্য বাবা বলে যে যারা ভক্তি মার্গে আছে, গুরু গোসাই আছে, তারা নিজেকেও উদ্ধার করতে পারে না, কোনো শিষ্যকে উদ্ধার করতে পারে না। তাদেরকে উদ্ধার করার জন্য পিতা পরমাত্মার প্রয়োজন। বাবার আসার কারণেই কি হয়, সকলের সদ্গতি হয়ে থাকে। কেউ তো শতযুগে আসে, কেউ আবার পরমধামে গিয়ে বসে থাকে। পরমপিতা পরমাত্মাকে মানুষ আহ্বান করে সেই জন্য তিনি এসে পতিত দুনিয়ার বিনাশ করে পবিত্র দুনিয়ার উদ্ঘাটন করে। সেই জন্য আমরা বলি তুমি এসে পতিত দুনিয়াকে বিনাশ করো আর পবিত্র দুনিয়াকে উদ্ঘাটন করো, দ্বার খোলো, আমাদের নিয়ে চলো সেই জগতে। আমরা গান গাই, আমরা আহ্বান করি, বাবা এসে গেট খোলান। কাদের দ্বারা? শিব শক্তি মাতাদের দ্বারা। সেজন্য বাবা মাতাদেরকে বলছে তোমরা আমার শিব শক্তি সেনা, আর ভাইদের বলছে তোমরা আমার পাণ্ডব শক্তি সেনা। বন্দে মাতরম গাওয়া হয়ে থাকে। এই সময় কোনো মাতাদের বন্দনা করা হয় না, কেননা কেউই শ্রেষ্ঠাচারী মাতা নেই, কারণ দেহ আমাদের বিকারের দ্বারা তৈরি। শ্রেষ্ঠাচারী তাদেরকে বলা হয় যাদের জন্ম যোগবলের দ্বারা হবে। লক্ষ্মী নারায়ণকে শ্রেষ্ঠাচারী বলা হয়। ভারতে দেবী দেবতা যখন ছিল তখন শ্রেষ্ঠাচারী ছিল। এই বিষয়গুলোকে মানুষ জানেই না, তারা নিজেদেরই প্ল্যান বানাচ্ছে। মানুষ জানে না যে সত্যতা, পবিত্রতা যে সত্যযুগের এক ফাউন্ডেশন, আর মানুষ নিজের মতো করে প্ল্যান বানাচ্ছে। ডাক্তাররা প্ল্যান বানাচ্ছে, বিজ্ঞানীরা প্ল্যান বানাচ্ছে, সরকার প্ল্যান বানাচ্ছে। গান্ধীজি রামরাজ্য চাইতেন। তিনি বলতেন যে আমরা কমপক্ষে রামরাজ্যে যেতে পারি যদি আমাদের মধ্যে একটু আমরা পরিবর্তন আনতে পারি, যদি আমরা একটু পবিত্র হতে পারি। এর দ্বারা প্রমাণিত হয় যে এখন হলো রাবণ রাজ্য। ভারত এখন পতিত, একেবারে রৌরব নরকে পরিণত হয়েছে। কিন্তু রামরাজ্য স্থাপন করার জন্য তো অসীম জগতের অর্থাৎ ব্যাহদের বাপুজি চাই, কারণ তিনি হলেন হদের বাপুজি গান্ধীজি, যিনি রামরাজ্য স্থাপন এবং রাবণ রাজ্যের বিনাশ করবেন। বাচ্চারা জানে রাবণে এখন আগুন লাগবে। সব আত্মারা অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে আছে। তোমরা বাচ্চারা জানো
এখন আমরা সদ্গতির মার্গ পাচ্ছি। একদিন আমরাও ঘুমিয়েছিলাম, বাবা এসে আমাদের জাগিয়েছেন। ভক্তির রাত সম্পূর্ণ হয়েছে, দিন শুরু হবে। রাত শেষ হয়ে এখন দিন শুরু হচ্ছে। বাবা সঙ্গম যুগে এসেছেন, বাচ্চাদের দিব্য দৃষ্টি আর জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন, যার সাহায্যে তোমরা বিশ্বকে জেনেছ। তোমাদের বুদ্ধিতে এখন এটা বসেছে যে এ হলো পূর্ব নির্মিত অবিনাশী ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, এইভাবে ঘটতেই থাকে। 5000 বৎসরের এক কল্প। এখন তোমরা কতখানি জেগে উঠেছ? তোমাদের আত্মার জ্যোত জেগেছে, কারণ তোমরা এখন জ্ঞানী হয়েছ। সমগ্র জগৎ এখন নিদ্রিত, তাদেরকে জাগাতে হবে। বাবা এই কথার মাধ্যমে আমাদেরকে ইশারা দিচ্ছেন, যেমন তোমরা সদ্গতির মার্গ তোমরা পাচ্ছ, তেমনি সদ্গতির মার্গ অন্যদেরকে দিতে হবে। এখন বাচ্চারা, তোমাদের সমগ্র বিশ্বের আদি মধ্য অন্ত, মূল লোক, সূক্ষ্মলোক, স্থূললোকের বিষয়ে তোমাদের জানা আছে। তোমরা এখন ত্রিনেত্রী, ত্রিকালদর্শী। তোমরা জানো এই সাকার দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করি, আবার এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিতে নিতে 84 জন্ম আমরা ম্যাক্সিমাম গ্রহণ করি। আর এক সময় শতযুগ থাকে, আর ধীরে ধীরে ত্রেতা, দ্রাপর, কলিযুগ, এইভাবে এখন আমরা সঙ্গম যুগে আছি। বাকি জগৎ তো কুম্ভকর্ণের অজ্ঞান নিদ্রায় নিদ্রিত। তারা এ দুনিয়ার স্থূল জ্ঞান নিয়ে তারা খুবই ব্যস্ত, এবং তা নিয়ে তারা রিচার্জ করছে। আর বাবা বলে এটাই অজ্ঞান নিদ্রায় নিদ্রিত। এটা কারোরই জানা নেই যে পতিত পাবনকে মানুষ ডাকে, হে পতিত পাবন এসো। এটা বলে না যে এসে সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য বুঝিয়ে দাও। মানুষ খুঁজেছে তার সাধ্যমতো, জলে গেছে, জঙ্গলে গেছে, পাহাড়ে গেছে, ঋষিমুনিদের কাছে গেছে, কারো কাছে কোনো উত্তর পায়নি। তাই মানুষ আশাই ছেড়ে দিয়েছে এবং বলছে একদিন ভগবান এসে আমাদের সামনে দাঁড়াবেন, এবং বলছে কলিযুগের এখনও 40,000 বৎসর বাকি আছে। তো বাবা বলেন তোমাদের এই সৃষ্টিচক্রকে তোমরা বুঝতে পারলেই চক্রবর্তী রাজারানী হতে পারবে। স্মরণের দ্বারাই তোমরা তো পবিত্র হও। তোমরা এটাও জানো বাচ্চারা যে কি বিনাশ সামনে উপস্থিত, যুদ্ধ তো হওয়ারই, লোকক্ষয় হবে। কিন্তু কৌরব আর পাণ্ডবদের কোনো বাস্তবে যুদ্ধ হয়নি, যা দেখিয়েছে যে মাঠে যে যুদ্ধ আসলে মাঠে যুদ্ধ নয়, সে যুদ্ধ হচ্ছে বাস্তবে আমাদের মনে। পাণ্ডব কারা ছিল তো এও কারো জানা নেই। সেনা ইত্যাদির কোনো ব্যাপার নেই। তোমাদের তরফে হলেন সাক্ষাৎ পারলৌকিক পরমপিতা। সেই বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা জেনে গেছো না যে কৃষ্ণের আত্মা 84 জন্ম ভোগ করে এখন পুনরায় বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হচ্ছে। এখন বাচ্চারা তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে পদ্ম ফুলের মতো পবিত্র থাকতে হবে। গাওয়া হয়েছে ভগবানও বাঁচো। গৃহস্থ ব্যবহারে থেকে এই এক জন্ম পবিত্র হও, পাস্ট ইজ পাস্ট। তো এই ড্রামাতে রয়েছে সৃষ্টিকে শতপ্রধান হতেই হবে। এটাই ড্রামার ভবিতব্য, ঈশ্বরের ভবিতব্য নয়, ড্রামার ভবিতব্য। এমনই রচিত হয়ে রয়েছে। তাই তো বাবা বসে বোঝাচ্ছেন। আধাকল্প যখন শেষ হয় তখন বাবা আসেন। শিবরাত্রি বলা হয়, তাই না? শিবের পূজারীরা কি করেন? রাত্রিকে মানেন। রাত্রি অর্থাৎ আমাদের তো দুর্দিন, আমাদের দুঃখের দিন। এই জন্য রাতের প্রতীক দেখানো হয়েছে। গভর্নমেন্ট তো শিব জয়ন্তীর হলিডে পর্যন্ত বন্ধ করে দিয়েছে, না হলে তো কম করে 1 মাসের হলিডে হওয়া উচিত। কেন? কারণ শিব বাবা এসে এমন মার্গ দেখাচ্ছেন যা দ্রাপর কলিযুগে কোনো আত্মা, ধর্মস্থাপক থেকে শুরু করে কোনো আত্মা, কোনো দেহধারী দেখাতে পারেনি। যেটা ভগবানের কাজ মানুষ কি করে করবে? কারোরই জানা নেই যে শিব বাবা হলেন সদ্গতিদাতা, তিনি হলেন দুঃখহরণকারী, সুখ প্রদানকারী। ওনার জয়ন্তী তো বড়ই ধুমধামের সাথে 1 মাস সব ধর্মের মানুষদের পালন করা উচিত। কারণ সব ধর্মের মানুষের তো পিতা হলেন তিনি, সকল ধর্মের আত্মারা হলো ওনার সন্তান। প্রধানত ভারতকে বাবা
ডাইরেক্ট এসে সদ্গতি দিয়ে থাকেন। যখন ভারত স্বর্গ ছিল তখন দেবী দেবতাদের রাজত্ব ছিল, সেই সময় আর কোনো ধর্ম ছিল না। দেবতারা কে ছিলেন? বিশ্বের মালিক ছিলেন, কোনো পার্টিশন ছিল না। সেজন্য বলা হয় অটল অখণ্ড সুখ শান্তি সম্পত্তির দেবী রাজ্য আবারও আমরা প্রাপ্ত করছি। এই লক্ষ্য বাবা আমাদেরকে দিয়েছেন যে আমাদের শতযুগ প্রাপ্ত হচ্ছে অসীম জগতের বাবার কাছ থেকে। অসীম জাগতিক উত্তরাধিকার 5000 বছর পূর্বেও প্রাপ্ত হয়েছিল। সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্যে কোনোই দুঃখের নাম ছিল না। কীর্তনও করা হয়, রাম রাজা রাম প্রজা, এইভাবে কীর্তন করা হয়। সেখানে অধর্মের কোনো ব্যাপার নেই। বাবা তোমাদেরকে ব্রহ্মা আর বিষ্ণুর বিষয়ে বুঝিয়েছেন যে এই দুইয়ের মধ্যে কী সম্বন্ধ রয়েছে। ব্রহ্মার নাভি থেকে বিষ্ণুর উৎপন্ন, এটা কেমন বিস্ময়কর চিত্র বানানো হয়েছে। বাস্তবে কারো নাভি থেকে কোনো কারো উৎপত্তি হতে পারে না, বাবা বুঝিয়েছেন। এই লক্ষ্মী নারায়ণের শেষে এসে ব্রহ্মা সরস্বতী অর্থাৎ জগদম্বা জগৎপিতা হন। এটাই হলো মূল রহস্য। এই দুজনই আবার বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণ হন। যে ব্রহ্মা তিনি হলেন নারায়ণ। তো বাবা বসে বোঝান যে তোমরা যে চিত্রগুলি দেখো এগুলির কোনোটাই যথার্থ নয়। কারণ ভক্তিতে যে চিত্র তৈরি করা হয়েছে এটা হলো রাবণের ষড়যন্ত্র। শিবের বড় বড় চিত্র বানায়, সেগুলিও অযথার্থ। শিব কোনো দেহধারী নয়, শিবের কোনো আকার নেই, ভক্তির কারণে বড় বড় বানিয়েছে। না হলে বিন্দুর পূজা কিভাবে করবে? আচ্ছা, না হলে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের বিষয়ে তোমরা বোঝাতে পারবে না। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। এও বলে, কিন্তু ব্রহ্মা তো স্থাপন করেন না, কারণ ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা স্থাপন করান। তো তোমাদের গভীর নলেজ যখন থাকবে তখন প্রতিটা চিত্রের তোমরা রহস্য বুঝিয়ে বলতে পারবে। স্বর্গের স্থাপনা ব্রহ্মা করেন না, স্বর্গের স্থাপনা তো পরমপিতা পরমাত্মাই করান ব্রহ্মার দ্বারা। এই আত্মা তো পতিত, অর্থাৎ দাদা লেখরাজ এখানে ওনাকে ব্যক্ত ব্রহ্মা বলা হয়। এই আত্মাই পবিত্র হয়ে যাবে আর তারপর চলে যাবে, পবিত্র হবে তো চলে যাবে পরমধামে। এরপর সত্যযুগে গিয়ে নারায়ণ হবেন। তাহলে প্রজাপিতা ব্রহ্মা তো নিশ্চয়ই এখানে চাই। প্রজাপিতা, প্রজাদের পিতা তিনি, তাই না? কিন্তু চিত্র ওখানে দেখিয়ে দিয়েছে। যেমন এই জ্ঞান অলঙ্কার বাস্তবে হলো তোমাদের, কারণ বিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম দিয়েছে। তো বাবা বলেন এই শঙ্খ তোমাদের ধ্বনি, চক্র তোমাদের সৃষ্টি চক্রের জ্ঞান, আর গদা দিয়ে তোমরা বিকারকে বিনাশ, আর কমল পুষ্পের মতো তোমাদের সাংসারিক জীবন কিন্তু দিয়েছে বিষ্ণুর হাতে। তো নোদা ভক্তিতে সাক্ষাৎকার হয়, মীরার নামের তো গায়ন করা হয়। মীরা কৃষ্ণকে ভক্তি করতেন, কৃষ্ণের নামে তিনি পাগল ছিলেন, ওনার সাক্ষাৎকার হয়েছিল। পুরুষদের মধ্যে নম্বর 1 হলো নারদ, মাতাদের মধ্যে মীরার নাম প্রসিদ্ধ। তোমরা এখন নারায়ণ বা লক্ষ্মীকে বরণ করার জন্য এই জ্ঞান শুনছ। তোমরাই হবে লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী নারায়ণের পরিবারের লোক, দুনিয়ার লোক। তোমাদের স্বয়ম্বর হয়, নারদের জন্য দেখানো হয়। সবাই এসে বসে বলে আমি লক্ষ্মীকে বরণ করতে পারি। এখন লক্ষ্মীকে বরণ করার জন্য তোমরা তৈরি হচ্ছ। তো নারদকে বলেছিল যে তুমি লক্ষ্মীকে বরণ করার জন্য তোমার চেহারাটা, মনের চেহারাটাকে একবার দেখো। সেজন্য বাবাও বলছেন তোমাদের অন্তর্চক্ষুর দ্বারা তোমরা দেখো, দিলদ্রুপী দর্পণে দেখো তোমরা কতটা পাপ রয়েছে, কতটা পুণ্য রয়েছে। বাদ বাকি এসব হলো ভক্তি মার্গের কাহিনী। বাবা রিয়েল কথা এখানে এসে বোঝাচ্ছেন। লক্ষ্মী সত্যযুগে, নারদ ভক্ত দাপরে। শতযুগে তাহলে নারদ কোথা থেকে এলো? নারায়ণ দাপর থেকে। এই নারায়ণের ভক্তি কেউ না কেউ করে থাকবে। রাধাকৃষ্ণেরই স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ নাম হয়, এও ভারতবাসীরা জানে না যে যেই রাধাকৃষ্ণ তারাই স্বয়ম্বর পরে লক্ষ্মীনারায়ণ হন। এই কথা ভারতবাসীরা জানে না। ভারতবাসী রাধাকৃষ্ণের পিতার নাম
মাতার নাম জানে, কিন্তু লক্ষ্মীনারায়ণের পিতার নাম মাতার নাম জানে না, কারণ একই ব্যক্তি। কতখানি অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। বাবা হলেন কল্যাণকারী, তোমাদেরকেও কল্যাণকারী বানান। এখন বিচার সাগর মন্থন করা উচিত যে অন্যান্যদেরকেও কিভাবে বুঝাবো, এই জ্ঞানকে তো কতটা আমরা বিস্তৃত করব, কিভাবে সকলকে এখন যাদের আত্মার দীপ, যাদের নিভু নিভু অবস্থায় টিম টিম করছে, তাদের আত্মার জ্যোতি কি করে বানানো যায়। তো বাবা বোঝান যে চিত্র ইত্যাদি কিভাবে বানানো হয়েছে। গান্ধীর নাভি থেকে নেহরু বেরিয়েছে, এখন কোথায় সে বিষ্ণু দেবতা, কোথায় মানব, এই সব বিষয়গুলি এখন বাচ্চারা তোমরা জানো। নম্বর অনুক্রমে তোমাদের মধ্যে খুশি থাকে, বেহদের বাবা আমাদেরকে পড়াচ্ছেন। এই কথা তো কখনো তোমরা শোনোনি, কেননা গীতাতে তো কৃষ্ণ ভগবানও বছর লিখে দিয়েছে। ভগবান কখন এসেছেন, কখন এসে গীতা শুনিয়েছেন, তিথি তারিখ তো কিছু নেই। কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে, কারোর বুদ্ধিতে আসে না। 84 লক্ষ আর কল্পের আয়ু, তো এটা দিয়ে এই জীবনের অঙ্ক করা যায় না। এখন বাবা এসে বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমাদের জীবনের অঙ্ক করতে গেলে তোমাদের 84 জন্ম আর 5,000-এর ড্রামাকে বুঝতে হবে। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, অসংখ্য পাতা আসতেই থাকবে। তোমরা বাচ্চারা জানো বর্ণ কিভাবে আবর্তিত হয়। তোমাদের ব্রাহ্মণদের বর্ণ হলো সবথেকে উচ্চ। আমরা হলাম ভারতের গুপ্ত সত্যিকারের রুহানি সোশ্যাল ওয়ার্কার। পরমপিতা পরমাত্মা আমাদেরকে দিয়ে সেবা করাচ্ছেন। আমরা রুহানি সেবা করি, মানুষ জাগতিক সেবা করে। আর তোমাদেরকে বলে যে তোমরা ভারতের কি সেবা করো। বাবা বলছে যে তোমরা রুহানি সেবা করো, আত্মাদেরকে শক্তিশালী করে তোলো। আর দেহের দান যারা দেয় তারা হলো জিসমানি সেবা। তাদেরকে বলো আমরা রুহানি সেবাদারি, স্বর্গের উদ্ঘাটন করছি, আমরা স্থাপনা করছি আমাদের তন মন ধন দিয়ে। শিব বাবা হলেন করণ করাবনহার, যিনি আমাদেরকে দিয়ে করাচ্ছেন, আমরা করি না। আমাদের এমন অনুভব হয় তিনি নিজেও করেন, মুরলীকে চালায়, তিনি এই কর্ম করেন। তোমাদেরকেও শেখান যে এইভাবে চালাও। তিনি মহামন্ত্র দেন যে আমাদের মন্ত্র হলো মন মনা ভব, এইভাবে কর্ম শেখালেন। এরপর তোমাদের বলেন অন্যদেরকেও শেখাও। জীবনের মন্ত্রটা অতীব সহজ, সেজন্যই ওনাকে করণ করাবনহার বলা হয়। তোমরা বাচ্চারাও এই শিক্ষাই প্রদান করে থাকো, বাবাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। বাচ্চারা তোমাদেরকে এই বার্তাই, অর্থাৎ পেগাম সবার কাছে পৌঁছে দিতে হবে, মেসেজ দিতে হবে। এই রকম নয় যে অন্যদেরকে পেগাম দিলে আর নিজেই স্মরণে থাকলে না, তাহলে কি হবে। পণ্ডিতের কাহিনী বাবা বলেন, অন্যরা পুরুষার্থ করে উঁচুতে উড়ে যাবে, আর যে বার্তা দিচ্ছে সেই নিচে রয়ে গেল। স্মরণের পুরুষার্থ না করলে এত উচ্চ পদ পেতে পারবে না। অন্যরা স্মরণের যাত্রার দ্বারা পবিত্র হয়ে যায়। যেই রকম বাবা বন্ধনে রয়েছেন, যারা বান্ধিলি তাদের উদাহরণ দেন, তারা স্মরণে বেশি থাকে। বাবাকে না দেখেই পত্র লেখে, বাবা আমি তোমার হয়ে গেছি, আমি অবশ্যই পবিত্র থাকব। বাচ্চারা তোমাদের হলো প্রীত বুদ্ধি। তোমাদেরই মালা তৈরি হয়েছে, বিষ্ণুর মালা আর রুদ্রাক্ষের মালাতে উপরে হলো মেরু। মালা হাতে নিলেই প্রথমে ফুল 2টি দানা আসে, হাতে আসে, তাকে নমস্কার করে, তারপর হলো মালা গুনতে থাকে। তোমরা ভারতকে স্বর্গ বানিয়েছ না, অতএব এই মালাই হলো তোমাদের স্মরণী। যারা মালাকে স্মরণ করে, বাবা এটাও আমাদেরকে অনেক বড় টাইটেল দিচ্ছেন, অনেক বড় আমাদেরকে সম্মান দিচ্ছেন যে তোমরাই এর স্মরণিক। বাবা এই গীতা জ্ঞান যজ্ঞ রচনা করেছেন, এতে সমগ্র দুনিয়া সাহা হয়ে যাবে। বাবা হলেন মোস্ট বিলেভেড ফাদার। তোমাদের ভবিষ্যতের জন্য সদা সুখের উত্তরাধিকার দেন, অন্তত 21 জন্মের জন্য। যারা পূর্বকল্পে বর্ষা নিয়েছিল তারাই আসবে, অবশ্যই আসবে ড্রামার প্ল্যান অনুসারে। বাবা বলেন বাচ্চারা শোকধামে যদি যেতে চাও তাহলে পবিত্র হতে হবে, আমাকে স্মরণ করো। কিছুই চাইতে হবে না যে কৃপা করো বা সাহায্য করো, না, আমি তো সকলকে সাহায্য করি। পুরুষার্থ তো তোমাদের করতে হবে,
আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাবা বলেন মামেকম স্মরণ করো, স্মরণ করা তোমাদের কাজ, ডাইরেকশন দেওয়া এটাই হলো কৃপা। করো এবং পাও, বাদ বাকি খাও দাও ঘোরো ফেরো, পবিত্র আহারই তোমাদের করতে হবে। আমরা দেবী দেবতা হতে চলেছি, সেখানে পেঁয়াজ ইত্যাদি থাকবে নাকি? থাকবে না। এইসব এখানেই ছাড়তে হবে, এইসব জিনিস ওখানে থাকবেই না, বীজই থাকবে না। যেমন সত্যযুগে অসুখ বিসুখ হবে না, এখন দেখো কত অসুখ বিসুখ বেরিয়েছে। ওখানে তমগুণী কোনো জিনিসই হয় না, প্রতিটি জিনিস শতপ্রধান। এখানে দেখো মানুষ কি না খায়, বাবা বলছেন যে মানুষ কি খায় তার চেয়ে বরং এটাই প্রশ্ন, মানুষ কি না খায়। এখন বাবা বাচ্চাদের বলেন আমাকে স্মরণ করো, অন্য সব সঙ্গকে ত্যাগ করে আমার সঙ্গে সঙ্গ জড়ো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পাস্ট ইজ পাস, যা অতিক্রান্ত হয়ে গেছে তাকে ভুলে গিয়ে গৃহস্থ ব্যবহারে থেকেও শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। বিনাশের পূর্বে পবিত্র অবশ্যই হতে হবে। নাম্বার 2, ভারতকে স্বর্গ বানানোর সত্যিকারের সেবাতে তৎপর থাকতে হবে। খাদ্যাভ্যাস অত্যন্ত শুদ্ধ রাখতে হবে, পবিত্র আহারই গ্রহণ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্থূল কার্য করেও মনসা দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবা করে দায়িত্ববান আত্মা ভব। তার অর্থ হলো কোনো স্থূল কার্য করার সময় সদা এটাই স্মৃতিতে থাকবে যে আমি বিশ্ব স্টেজের উপর বিশ্ব কল্যাণের সেবার জন্য নিমিত্ত হয়েছি। নিজের শ্রেষ্ঠ মনসা দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে আমার অনেক বড় দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই স্মৃতির দ্বারা আলস্যতা সমাপ্ত হয়ে যাবে, সময়ও ব্যর্থ যাওয়া থেকে বেঁচে যাবে। প্রতিটি সেকেন্ড অমূল্য মনে করে বিশ্ব কল্যাণের বা জড় চৈতন্যকে পরিবর্তন করার কার্যে সফল করতে থাকবে। আজকের স্লোগান, এখন যোদ্ধা হওয়ার পরিবর্তে নিরন্তর যোগী হও। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন যেরকম দুঃখী আত্মাদের মনে এই আওয়াজ শুরু হয়েছে যে এখন বিনাশ হবে, সেরকম তোমাদের বিশ্ব কল্যাণকারী আত্মাদের মনে এই সংকল্প উৎপন্ন হয়েছে যে এখন তাড়াতাড়ি সকলের কল্যাণ হবে, তবেই সমাপ্তি হবে। বিনাশকারীদের প্রতি কল্যাণকারী আত্মাদের সংকল্পের ইশারা চাই। এই জন্য নিজে অ্যাবারিডি হওয়ার পাওয়ারফুল সংকল্পের দ্বারা জ্বালারূপ যোগ দ্বারা বিনাশ জ্বালাকে তেজ করো। আচ্ছা, ওম শান্তি।